বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 26 এবং আজকের ক্লাসে আমরা অতীতকালে ক্রিয়ার কিছু কোরআনী উদাহরণ দেখব। বন্ধুরা, প্রথম উদাহরণে আমরা দেখি যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা কৌশল করেছে এবং আল্লাহও কৌশল করেছেন। এখানে ক্রিয়াপদ হচ্ছে মাকারা, অর্থাৎ সে কৌশল করলো, এবং আমরা দেখছি যে প্রথমে এই মাকরা এর বহুবচন আসছে, তারা কৌশল করেছে। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, এবং যারা পাপ কাজ করেছে তাদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। এখানে ফাসাকু প্রথম ক্রিয়া এসছে এবং এটা এসছে ফাসা ক থেকে, অর্থাৎ পাপ করা, অন্যায় করা, এবং তার বহুবচন হিসাবে ফাসাকু। এবং তৃতীয় উদাহরণ আমরা দেখি ইল্লা মা মালাকাত আইমানুকুম, তাদের ডান হাত যার অধিকারী হয়েছে তা ব্যতীত। এখানে ক্রিয়াপদ মালাকাত, এটা এসছে মালাকা থেকে, অর্থাৎ অধিকারী হওয়া, এবং এর স্ত্রীবাচক এক বচন হবে মালাকাত। এবং আইমানু শব্দটা হচ্ছে তাদের ডান হাত সমূহ। আমরা জানি বন্ধুরা যে যখন গয়রে আকুল বহুবচন হবে তখন এর জন্য আমরা স্ত্রীবাচক এক বচন ব্যবহার করব, এবং এই জন্য এখানে মালাকা থেকে এটা মালাকাত এসছে। এছাড়া অনেক সময় ভঙ্গুর বহুবচনগুলোকে এক বচন স্ত্রীবাচক হিসাবে ধরা হয়, আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব ইনশাল্লাহ। 4 নম্বর উদাহরণটিতে আমরা দেখি যে আলিমাত নাফসুম মা আহদারাত, অর্থাৎ প্রত্যেক নফস বা সত্তা সে জেনেছে যা সে উপস্থিত করেছে। এখানে ক্রিয়াটি হলো আলিমা, সে জানলো, এবং যেহেতু নাফসুন শব্দটি স্ত্রীবাচক এক বচন, সেক্ষেত্রে এটা হবে আলিমাত। এবং আহদারাত সে উপস্থিত করলো বা সে উপস্থিত করেছে। এই ফর্মটি 4টি মূল অক্ষর নিয়ে গঠিত, এবং আমরা এ সম্পর্কে পরবর্তীতে দেখব ইনশাল্লাহ। আজকে আমরা শুধুমাত্র 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়াগুলো নিয়েই কথা বলবো। পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন, এবং আমরা লিখে দিয়েছি তার জন্যে ফলকগুলোতে মিন কুল্লি শাইইন সবকিছু। এখানে যে ক্রিয়াটা আমরা দেখছি কাতাবনা, এটা এসছে কাতাবা থেকে, কাতাবা, এবং এর বহুবচন উত্তম পুরুষ বা প্রথম পুরুষে কাতাবনা, আমরা লিখে দিয়েছি। ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, সুতরাং ধ্বংস তার জন্যে যা সে তার হাতগুলো দিয়ে লিখেছে। এখানেও বন্ধুরা আমরা দেখি মিম্মা কাতাবাত আইদিহিম, ঠিক এর আগে একটি উদাহরণের মতো আমরা দেখছি এখানে আইদিহিম তাদের হাতগুলো, এবং তাদের হাতগুলো এখানে স্ত্রীবাচক হিসাবে ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে এটা কাতাবাত এক বচন স্ত্রীবাচক। সপ্তম উদাহরণটিতে আমরা দেখি সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আমি তোমাদের পুনরুজ্জীবিত করেছি তোমাদের মৃত্যুর পরে, যাতে তোমরা শুকরিয়া করতে পারো। এখানে বা'আসনা ক্রিয়াটি মূলত বা'আসা থেকে এসছে, অর্থাৎ পুনরুজ্জীবিত করা বা পাঠানো, সেখান থেকে বা'আসনা। অষ্টম উদাহরণটিতে আমরা দেখি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি একটি সুস্পষ্ট বিজয়। এখানে ফাতাহনা ক্রিয়াটি এসছে ফাতাহা থেকে, বিজয় করা বা খুলে ফেলা। তো ফাতাহনা এটা হচ্ছে প্রথম পুরুষের বহুবচন। নবম উদাহরণটিতে আমরা দেখি ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, অর্থাৎ তারা বলল হে আমাদের পিতা, নিশ্চয়ই আমরা গিয়েছিলাম নাস্তাবিকু অর্থাৎ প্রতিযোগিতা করতে, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা,
এবং আমরা ইউসুফকে ছেড়ে গিয়েছিলাম আমাদের জিনিসপত্রের কাছে। এখানে বন্ধুরা যাহাবনা এই ক্রিয়াটি এসছে মূলত যাহাবা থেকে, এর প্রথম পুরুষের বহুবচন, এবং তারাকা থেকে এসছে তারাকনা, এর অর্থ হলো ছেড়ে যাওয়া। এবং বাকি যে নাস্তাবিকু এবং কলু এই ক্রিয়া সম্বন্ধে আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। দশম বাক্যটিতে আমরা দেখি ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লা ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অর্থাৎ তুমি যেখান থেকে বের হও তোমার মুখমণ্ডল মসজিদুল হারামের দিকে ফেরাও। এখানে বন্ধুরা আমরা দেখছি যে আমাদের পরিচিত একটি ক্রিয়া খরাজা, অর্থাৎ বের হওয়া, সে বের হলো। এর দ্বিতীয় পুরুষের গঠনটি ব্যবহৃত হয়েছে খরাজতা, তুমি বের হয়েছ। 11 নম্বর উদাহরণটিতে আমরা দেখি ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, এরপরে সে ফিরে গেল তাদের নিজেদের কাছে, অতঃপর বলল নিশ্চয়ই তোমরা হচ্ছ জালিম। এখানে বন্ধুরা ফারাজাউ শব্দটি এসছে রজা থেকে, এবং আমরা জানি রজা মানে সে ফিরে এলো, তাহলে ফারাজাউ তারা ফিরে এলো। 12 নম্বর উদাহরণে আমরা দেখছি ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয়ই আমরা শুনেছি একটি আশ্চর্য কোরআন। এখানে সামি'না এই ক্রিয়াটি এসছে সামিয়া থেকে, এবং এটাও প্রথম পুরুষের বহুবচন। বন্ধুরা 13 নম্বর উদাহরণটিতে আমরা দেখছি আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, অর্থাৎ মানুষ কি মনে করেছে যে তাকে ছেড়ে দেওয়া হবে এটা বললেই যে আমরা ঈমান এনেছি। এখানে হাসিবা শব্দটি মনে করা বা ধারণা করা বা হিসাব করা, এবং এটা সরাসরি তৃতীয় পুরুষের এক বচনে ব্যবহৃত হয়েছে। এবং বন্ধুরা আমরা এখানে খেয়াল করি আর নাস এখানে ফাইল বহুবচন, সেক্ষেত্রে হাসিবু এই ধরনের গঠন আসেনি, কারণ হাসিবু এখানে ইতিমধ্যে আমরা জানি যে ওয়াও অর্থাৎ হোম এটা হচ্ছে ফাইল, এবং যখন এটা এর পিছনে আসবে তখন দুই ফাইলের মিলন হবে, যেটা অসম্ভব। সেক্ষেত্রে আমরা ফাইল বহুবচন হওয়ার সত্ত্বেও ক্রিয়ার ক্ষেত্রে আমরা এক বচন ব্যবহার করেছি যাতে ফাইল মুস্তাতির। 14 নম্বর উদাহরণটিতে আমরা দেখি আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছে যে তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ কোনো কারণ ব্যতীতই সৃষ্টি করা হয়েছে। এখানে বন্ধুরা আমরা দেখি হাসিবা ক্রিয়া থেকে এসছে হাসিবতুম। এবং 15 নম্বর উদাহরণে আমরা দেখি ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, এবং প্রত্যেকের জন্য একটি অবস্থা রয়েছে যা সে আমল করেছে। এবং এখানকার ক্রিয়া আমিলু এটা আমরা জানি এটা এসছে আমিলা থেকে, অর্থাৎ সে করলো, আমিলু কাজ করা, এবং এটা বহুবচন তৃতীয় পুরুষে। 16 নম্বর উদাহরণ আমরা দেখি ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং তারা সন্তুষ্ট হয়েছে দুনিয়ার জীবনেই। এখানে বন্ধুরা ফারিহু শব্দটি এসছে ফারিহা থেকে, অর্থাৎ খুশি হওয়া, এবং এর বহুবচন হচ্ছে ফারিহু। এভাবে বন্ধুরা আমরা কোরআনে ব্যবহৃত বিভিন্ন ধরনের অতীতকালিক ক্রিয়া দেখব এবং তার মূল বা উৎস কোথায় এটা বোঝার চেষ্টা করব, তার ফাইল এবং ফাইল সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।